দেখছেন এই সাইড দিয়া বিশাল এরিয়া এদিক দিয়া পুরা আপনি বিশাল বড় একটা ফ্ল্যাট করতে পারবেন আরে ভাই কি ব্যাপার ভাই কি নিয়ে কথা কইতেছে কেডা? আরে যাও, তুমি ভিতরে যাও, তোমার লাগে আমি পরে কথা বলবো। যাও যাও ভিতরে যাও, যাও যাও। আমি টেনশন করেন না, আপনাদের যেমনি যেমনি কই আপনি শুধু সামনে আপনি করেন। এই জায়গা পুরো স্বয়ং সম্পূর্ণ আপনার নেওয়ার ব্যবস্থা করুন। সবাই বাইরে সবাই কি হয়েছে গো? শাহাদাত বাইরে দেখলাম। হ্যাঁ এসে কা? আরে আমিও তো জানি না কিসের জন্য। আমি তো কয়েকবার জিগাইলাম, বললো যে পরে তোমার কমুন, আর তোমার কোনো কিছু কইল না। আচ্ছা হোক, আইলে জিগা মনে কি হয়েছে? ঠিক আছে, আলে জিগাও কি লেগে আইছে। হ্যাঁ ঠিক আছে। জন ভাই জানাইছে কি কথাবার্তা হয়েছে ভাবিল? সবার তো হয়েছে, কিন্তু আপনার ভাবি না। আরে মাইয়া মানুষের কথা কি জীবন চলবো? মাইয়া মানুষের মাথা দিয়ে ভাবলে হইব না। তুমি পুরুষ মানুষ, তোমার কথা সংসার চলবো, জীবন চলবে। তুমি যেটা ডিসিশন দিবে এটাই হইব। এখন তুমি তুমি কি সিদ্ধান্ত রাজি হইলে? যাই হোক, আইয়া মানুষ আসলে একটু বেশি বুঝে। এখন যে অসুস্থ, টাকা পয়সা লাগবো না, এটা কে বুঝে? শোনো, আমি যেটা সিদ্ধান্ত নিছি, তুমি ব্যবস্থা করে আমি জানি হোক আমি আমি পাইছি। তার লগে আমার সব কথা হয়ে গেছে গা। তুমি কাগজপত্র সব ঠিক রাখো। কাউকে সকালবেলা তোমার কাগজ নিয়ে তোমার টাকা দিয়ে দেন। কোনো আর ঝামেলা নাই। তুমি কালকে যে কোনো সময় বাইরে হয়ে যাবে, কিন্তু স্যার কিন্তু তোমার সকালে বাইরে হয়ে যেতে কইছিল। কিন্তু আমি স্যারের কইছি, স্যার অসুস্থ বলে একদিন একটু সময় দেন। স্যার কইছে কালকে সন্ধ্যা পর্যন্ত তোমার সময়। সন্ধ্যার পরে স্যার আয়া স্যারের লোকজন না বাড়িতে কাম শুরু করবো। তুমি কালকে সন্ধ্যার ভিতরে ভাই চলে যাও। অত একটু ঝামেলা হয়ে যায়, সন্ধ্যার ভিতরে বাড়ি ফেরা সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি করবো। আরে তুমি এত টেনশন করতেছো কে? তুমি কালকে ভাবির হইলে হাসপাতালে যাইবা। ভাবির সুস্থ করতে হবো না? হাসপাতালে যায়া ভাবির সুস্থ করে ভাবির হইলে ডাইরেক্ট গ্রামে চলে যাইবা। সমস্যা কি? এটা তুমি ঠিক কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজপত্র সব রেডি দেখো কিন্তু। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আপনি আমাকে জমিটা কিনছেন তাই না? এই জমিটা আমি কিনেছি, কিন্তু কি ব্যাপার, তোমাদের তো এই বাড়িটা সন্ধ্যার আগে খালি করে দেওয়ার কথা ছিল। তোমরা এখন এই বাড়িতে পড়ে আছো, ব্যাপারটা কি বুঝলাম না তো। আচ্ছা আসলে হয়েছে কি, এটা তো আমার বাপের বাড়ি, এটা খুব মায়া লাগতেছিল। ঠিক আছে, 10 লাখ টাকা দিয়ে এই জমিটা বিক্রি করে দিছি। তারপরে একটা টান আছে না, মনটা চাইতেছে না বাড়িটা থেকে চলে যায়। যাই হোক, এখন তো আমাকে যাইতেই হবে। তাছাড়া আমার বইয়ের যে অবস্থা, এই অবস্থায় হাতে টাকা পয়সা না, তাই ভাবলাম যাওয়া হয়েছে ভালো হয়েছে। দেখ গা, ইচ্ছা যখন দিছে এইসব নিয়ে আফসোস করে আর লাভ আছে? এ, 10 লাখ টাকা? আমি তো এই জমি কিনেছি 30 লাখ টাকা দিয়ে। কি কোন? 30 লাখ টাকা? কিন্তু হ্যাঁ তো আমাকে দিছে 10 লাখ টাকা। দেখছো, তোমার আমি আগেই মানা করছিলাম, তুই যাচাই বাছাই করলে না। ওই বাটপার শাহাদাত আইসা তোমারে কইলো, আর তুমি জমিটা সুন্দর মতো বেচে দিলা। আমার শ্বশুরের শেষ স্মৃতি চিন্তা, এই জায়গায় থাকতাম, কপালে যা আছে তাই হয়তো নিজে গো বাড়ি ভিটা। আমার কথা শুনলাই না তুমি। তুমি না হই না শুনলো ওই ফটকা বাজের কথা, ওটা দেখলে একটা ফটকা মনে হয়েছে আমার কাছে। কি আর করার, এত বড় বাট পড়বে তা তো আমি বুঝতে পারি নাই। পরে আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু হয়েছে এত বড় সিটার, এত বড় বাটপা, এত বড় হিমো খারাপ, জীবনও ভাবতে পারি নাই। মানুষ কেমনে একটা মানুষের এত বড় ক্ষতি করতে পারে। সেই জমি আমি 10 লাখ টাকায় বিক্রি করছি, এই জমি 20 লাখ টাকায় মায়েরা দিল। তার নসিবে আসছিল, আমার তাই হয়েছে। পরে একজন আছে, উনি সব দেখতেছে, আমার লগে যে বাটপাড়ি করছে না, তার লগে একদিন এরকম মনে রেখো। চলো আমরা যাই, আসি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনি 2 মিনিটের জন্য এখান থেকে উঠবেন?
আর আমাকে একটু বসতে দেবেন? কিন্তু কেন ম্যাডাম? ভাইয়া, আমি ওই মেয়েটাকে একটা শিক্ষা দিতে চাই। আচ্ছা ঠিক আছে। আরে তুই এখানে? এখানে তো একটা ছেলে বসতো, সে কোথায় গিয়েছে? এখানে কোনো ছেলে বসুক বা মেয়ে বসুক, তাতে আপনার কি? আপনি যে কাজে আসছেন, আপনি সেই কাজের কথা বলুন। আচ্ছা একটা কথা বলতো, তুই মেয়ে হয়ে যে জুতা পরিষ্কার করছিস, তোর লজ্জা করে না? এই যে ম্যাডাম, আমি এখানে কাজ করতেছি, কোনো চুরি চামারি করতেছি না, হ্যাঁ, যে আমার লজ্জা লাগবে। আপনি যে কাজে আসছেন সেই কাজটা বলুন, আমি কাজটা করেছি, তারপর এখান থেকে চলে যাব। আরে তোর কথা বলার মধ্যে কোনো ম্যানার্স নাই, বেশরম কোথাকার। কি বললি তুই? তুই আমাকে বেশরম বলছিস? এই, তোর এত বড় সাহস কি করে হলো আমাকে বেশরম বলার? আর তুই কে রে? তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী? দেখ, আমার সাথে না বেশি বক বক করিস না। তুই হয়তো জানিস না আমি কে, আর আমি তোর সাথে কি কি করতে পারি। হ্যালো ম্যাডাম, আমার কোনো শখ নাই, হ্যাঁ, যে তুই কে বা কোত্থেকে আসছিস বাসায় বিষয়। আমি এতটুকু জাস্ট জানি যে তুই একটা বেয়াদব, তোর মধ্যে কোনো ম্যানার্স নাই, আর তুই গরিব মানুষদের সাথে খুব অত্যাচার করিস। আমি তোর ব্যাপারে এতটুকুই জানি। আরে 2 টাকার মুচি, তোর এত বড় সাহস হলো কিভাবে তুই আমার সাথে এভাবে কথা বলিস? তোর মধ্যে কিসের বিশেষ যোগ্যতা আছে, আর তোর কিসের এত অ্যাটিটিউড? এই যে ম্যাডাম, আমার যোগ্যতার কথা না বাদই দেন, হ্যাঁ, আর আপনার কোনো অধিকার নাই কোনো গরিব মানুষের সাথে এইভাবে কথা বলার। আর আমি তো কমসে কম পরিশ্রম করে খাইতেছি, আপনার মতো বড়লোক বাপের ক্ষমতা দেখায় দেখায় চলতেছি না। হতে পারে আমি বুঝি, তাই বলে আমি আপনার মতো মানুষকে দেখে না ভয় পাই না। দেখ, তুই কিন্তু আমার সহ্যের সীমা পার করে দিচ্ছিস। তুই হয়তো জানিস না আমি কে। আমি চাইলে 2 মিনিটের মধ্যে না তোর এই দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি। তুই হয়তো জানিস না আমার বাবা এ শহরে সবচেয়ে বড় বিজনেসম্যান। তো নিজের যোগ্যতা অনুযায়ী কথা বল। আমি না বুঝতে পারছি, তুই তোর বাবাকে নিয়ে অনেক অহংকার করিস, তাই না? আচ্ছা বলতো তোর বাবাকে। আরে আমিও তো জানি এমন কোন বাবা যে কিনে এরকম একটা নির্লজ্জ বেহায়ামের জন্ম দিচ্ছে, যে কিনা মানুষের সাথে কথা বলতে পারে না, ন্যূনতম ম্যানার্স নাই তার মধ্যে। ওই হ্যালো, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। তুই হয়তো জানিস না তোর নামে আমি এখনই পুলিশের কাছে কমপ্লেন করতে পারি। এমন যেন না হয় তোর নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। কি বললি তুই? তুই আমার নামে পুলিশে গিয়ে কমপ্লেন করবি, তাই না? যা যা আবার পুলিশের কাছে গিয়ে আমার নামে পুলিশে কমপ্লেন কর। আর হ্যাঁ, এটাও বলে দিস যে আমি তোর গালে সজোর একটা থাপ্পড় লাগাইছি। আমিও দেখতে চাই ওরা আমার কি করে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? থাম, আমি এক্ষুনি পুলিশের কাছে কল দিয়ে তোর নামে কমপ্লেন করছি। 1 মিনিট, তুই কি বললি? তুই পুলিশকে কল করে আমার নামে কমপ্লেন করবি? আচ্ছা তুই পুলিশকে কল করে কি বলবি? যে একজন মুচি তোর গালে সজোর একটা থাপ্পড় লাগাইছে। আচ্ছা একটা কথা ভাবতো, এই কথা যখন জানতে পারবে যে একজন ধনীর দুলালির মেয়ের গায়ে সামান্য একজন মুচি থাপ্পড় লাগাইছে, তখন তোর স্ট্যান্ডার্ডটা ডাউন হয়ে যাবে না? ও, আমি তো ভুলেই গেছি, তোর তো কোনো স্ট্যান্ডার্ডই নাই, ডাউন হবে কি করে? মানে মানে একটু আগে তুই ওই মুচির সাথে যে কাজটা করছিলি না। আরে শোন, আমার জুতোটা পরিষ্কার করে দে। এই নে। জি ম্যাডাম। এলো না। কি ব্যাপার, জুতা তো এখনো ময়লা লেগে আছে, তুই তো ভালোভাবে পরিষ্কারই করিস নাই। ম্যাডাম, আমি তো যেমনি পরিষ্কার করি এমনি পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি আপনার মনে হয় যে জুতা পরিষ্কার হয় নাই, তাহলে এক কাম করেন, আপনার এই জুতাটা আমার কিছুক্ষণের জন্য দিয়ে যান, আর এই যে এই জুতাটা আপনি পরে যান, আমি কামটা কইরা রেখা দিব না, আপনি নিয়ে যান। এই পুরাতন জুতা তুলে না তোর মুখে ছুঁড়ে মারবো। তোর কি মনে হয় এই পুরাতন জুতা আমি পরবো? তোর মধ্যে কি এতটুকু ম্যানার্স নাই? ম্যাডাম, আমি তো আপনারা কইলাম যে আপনার জুতা জোড়া এই জায়গায় রেখে যান, আর এই জোড়া আপনি পরে যান। আমি যদি এখন বেশি দেরি করি তাহলে তো আপনি আমার উপরে রাগ করবেন। শোন, আমি তোকে যতটুক বলেছি তুই ততটুকুই কর। এর থেকে না বেশি কথা বলিস না, কারণ আমার সাথে কথা বলার মতো তোর কোনো যোগ্যতা নাই। সো
চুপচাপ বসে জুতাগুলো পরিষ্কার কর। ম্যাডাম, আমি যা কইছি আপনার ভালোর জন্যই কইছি। এখন পড়া না পড়া আপনার ব্যাপার, আর তাছাড়াও এত তাড়াহুড়ার মধ্যে তো এতটুকুই পরিষ্কার করা সম্ভব। শোন, আমি তোর কাছে না সব ফালতু অ্যাডভাইস চাচ্ছি না, চুপচাপ বসে আমার জুতাগুলো পরিষ্কার কর। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। শোন, আমার সামনে না এই ফালতু কথা বলার কোনো প্রয়োজন নাই। তুই হয়তো জানিস না আমার বাবাকে। আমার বাবা এই শহরের বড় একটা বিজনেসম্যান। আমার না 2 মিনিটও লাগবে না তোর দোকানটা এখান থেকে উঠে দিতে। আর তুই পুরনো পচা জুতা আমাকে দিচ্ছিস? তোর কি মনে হয় এই পুরনো জুতা পরে আমি বাইরে ঘুরবো? ম্যাডাম, সমস্যা নেই, কি আপনি দেন, আমি আবার পরিষ্কার করে দেব। বাদ দে, তোকে দিয়ে আমার জুতা পরিষ্কার করাবো না, আমি যাচ্ছি। ম্যাডাম, কই যাইতেছেন? আমার টাকাটা তো দিয়ে যাবেন। কি তুই আমার কাছ থেকে টাকা নিবি জুতা পরিষ্কার করার জন্য? তা আবার এত বাজে ভাবে পরিষ্কার করেছিস? আগে যেমন ময়লা লেগেছিল এখনো সেই ময়লা লেগে আছে। এর জন্য না তোকে আমি 2 টাকাও দেবো না। ম্যাডাম, আমি তো ঠিক মতোই পরিষ্কার করে দিছি। আচ্ছা, যেহেতু আপনার কাছে পরিষ্কার মনে হয় নাই, আপনি আবার আমার দেন, আমি পরিষ্কার করে দিতেছি। এই, তোর এই নোংরা হাত তুই দূরে রাখ। তুই কিন্তু আমাকে টাচ করার চেষ্টা করছিস। তোর নামে কিন্তু আমি পুলিশের কাছে এক্ষুনি কমপ্লেন দেবো, আর তোকে না সোজা জেলে ভরে দিব। তুই তো যোগ্যতার মধ্যে থাক, তুই কিন্তু বড় একটা ক্রাইম করার চেষ্টা করছিস। তুই কি জানিস কোনো মেয়ের পারমিশন ছাড়া কোনো মেয়েকে টাচ করা কত বড় অপরাধ? আমি তোর নামে না পুলিশের কাছে কমপ্লেন করতে পারি। আরে হ্যাঁ, আমি যদি এখানে চিল্লাচিল্লি শুরু করি না, আশেপাশের মানুষ এসে তোকে এমন গণ ধুলাই দিবে সারা জীবন তুই মনে রাখবি। আর আমার বাবা না অনেক বড় বিজনেসম্যান, সো উনার সাথে না অনেক বড় বড় মানুষের সম্পর্ক আছে। ম্যাডাম, আমারে মাফ করবেন। আপনি নিজেই তো কইতেছেন যে আপনার বাপে অনেক বড় ব্যবসায়ী। আপনার বাপে যদি এত বড় ব্যবসায়ী হয়, আপনি আমার 10টা টাকা দিতে পারতেছেন না? এটা তো আমার কামের টাকা, তাই না? আচ্ছা যান, 10 টাকা নয় না দিলেন, 5 টাকা তো দিবেন। আমি তো 5 টাকার কাম করছি। হ্যাঁ, আমি অনেক বড় লোক, কিন্তু আমি না তোকে 1 টাকাও দিব না, কারণ তুই আমার সাথে বিয়াদবি করছিস। ম্যাডাম, আপনি তখন থেকে খালি কইতেছেন যে আমি আপনার লগে বেয়াদবি করছি। আমি আপনার লগে কখন বেয়াদবি করলাম? আমি তো আমার ন্যায্য মূল্যটা চাইছি। আমি যে কাম করছি এই কামের পারিশ্রমিক চাইতেছি। আপনার কাছে আমি আমার কামের 10 টাকা চাইছি। আরো মানুষ তো আমার দোকানে আহে, কাম করায়, তারা তো আরো আমারে 10-20 টাকা বেশি দিয়ে দেয়। আমি তো আপনার কাছ থেকে বেশি কিছু চাই না। আমি যে কাম করছি এটার 10 টাকা চাইছি, 10 টাকাও দিতে হইব না। আপনি আমার 5 টাকা তো দিবেন নাকি? আপনি তো কত বড় ব্যবসায়ীর মাইয়া, আর এই 10 টাকার জন্য আপনি আমার লগে তর্ক করতেছেন। শোন, আমি একটা কাজ করি, আমি বাসায় গিয়ে আমার যত শুজ হিলস আছে না সবগুলো এখানে আনি তোর কাছ থেকে পরিষ্কার করি। আর যদি তুই আমার জুতাগুলো না পরিষ্কার করিস না, তাহলে তোর দোকানটা আমি এখান থেকে উঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করুন নে। আগে যে পরিষ্কার করছে এটার টাকা দিয়ে যায়। তোর কি লজ্জা করে না? হ্যাঁ, এসব গরিব মানুষদের সাথে ভাবে অত্যাচার করতে? ওরা তো খেটে খাচ্ছে, তাই না? ফ্রি ফ্রি তো খাচ্ছে না। আর ওরা না কখন এইটা দেখে না, কখন রোদ, কখন বৃষ্টি, কখন শীত। ওরা জাস্ট ওদের কাজেই লেগে থাকে। তোদের মতো অ্যাটলিস্ট টাকার অহংকার দেখে না, বাপের টাকা ফুটাঙ্গি করে চলে না। হ্যাঁ? আচ্ছা একটা কথা বলতো, তুই তো অনেক দামি দামি রেস্টুরেন্টে খেতে যাস, তাই না? আর ওইখানে যখন খাবার খাস তখন অবশ্যই ওইটাকে টিপস দিস। আর কত টাকা হবে? 100-500 টাকা টিপস দিয়ে চলে আসিস। তাহলে তোদের যদি ওইখানে টিপস দিতে সমস্যা না হয়, তাহলে এই মানুষদেরকে তো 10 টাকা দিতে তোর এত সমস্যা কেন? হ্যাঁ, তুই যদি 10 টাকা দিয়ে দিতে এমন কি ক্ষতি হয়ে যেত বলতো? তুই কি জানিস? হ্যাঁ, তোদের মতো কিছু মেয়েদের জন্য না বাকি মেয়েদেরও বদনাম। আর তোদের মতো এরকম কিছু মানুষের জন্য না মানুষের উপর থেকে মানুষের ভরসাটা উঠে যায়। কিন্তু তোদের তো সব ছোট ছোট মানুষদের উপর অত্যাচার করতে না অনেক ভালো লাগে। ভালো না, সরি, মজা লাগে, তাই না? অনেক মজা লাগে না যখন একটা মানুষের ছোট করে কথা বলিস? আচ্ছা তোরা এমন কেন করিস? হ্যাঁ, কিসের জন্য করিস? ওরা তো অনেক ছোট মানুষ, না গরিব মানুষ, তোদের মতো তো বড় লোক না। আর এমনও তো হতে পারে যে ওই ফ্যামিলি শুধুমাত্র একটা মানুষ ইনকাম করে। আর তুই কি যেন বলছিলি, হুমকি দিছিলি, তাই না, যে ওর দোকানটা তুই তুলে দিবি? আচ্ছা তুই একটাবার ভাবতে পারিস, হ্যাঁ, তুই যদি বাই চান্স দোকানটা তুলে দিস, তাহলে এই মানুষটা কোথায় যাবে, কি করে খাবে, ওর ফ্যামিলিকে কি করে খাওয়াবে? হ্যাঁ, তোরা না এগুলো বুঝবি না। কেনই বা বুঝবি? কারণ তোদের মধ্যে তো অহংকারে ভরা, টাকার অহংকার। তাই সব গরিব মানুষদের না তোদের কোনো কিছু মনে হয় না। আর তোদের তো আরো উল্টা উচিত এসব গরিব মানুষদেরকে হেল্প করার, তাদেরকে দেখাশোনা করার। তা না করে এদের মতো মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা মেরে খাস, তাই না? তোর মধ্যে এতটুকু তো লজ্জাশরম থাকা উচিত। তুমি হয়তো ঠিকই বলছো,
আমি মুচির সাথে একটু বেশি বেয়াদবি করে ফেলেছি। আসলে আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। আর হ্যাঁ, আমি এরপর থেকে খেয়াল রাখবো যেন আমি কারোর সাথে এভাবে এই আচরণ যেন না করি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ভুলটা রিয়েলাইজ করে দিয়েছো। আর হ্যাঁ, আমি তোমার কাছে প্রমিস করছি আমার কাছে সরি বলবো, আরো টাকাগুলো দিয়ে দিব। না না, আমার কাছে তোমাকে মাফ চাইতে হবে না। আসলে আমি তোমার সাথে এই ব্যবহারটা করেছি শুধুমাত্র তোমাকে একটু বোঝানোর জন্য, কারণ তুমি অনেক অন্যায় করছো আর আমি চেয়েছি যে যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো। এই জন্যই এতক্ষণ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর তুমি যে এখন বুঝতে পেরেছো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তবে একটা কথা বলি, আজকের পর থেকে কখনো কারোর সাথে এরকম ব্যবহার করো না। আর তুমি ক্ষমা চাইলে না, ক্ষমা তুমি আমার কাছে না, ক্ষমা তুমি ওই মানুষটার কাছে চাও যে মানুষটার সাথে তুমি বেয়াদবি করছো। ভাইয়া, এদিকে আসুন তো। আই এম সরি ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর হ্যাঁ, এই নিন আপনার পরিশ্রমের টাকা। সমস্যা নাই ম্যাডাম, আপনি তো নিজের ভুল বুঝতে পারছেন। আর নিজের ভুল যে বুঝতে পারে তারে ক্ষমা করে দিতে হয়। ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। আপনি ন্যায় বিচারের জন্য নিজে লড়ছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার ভালো করবেন।